রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। চলুন ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতে দুরুদ ও সালামের ফজিলত শ্রবণ করি। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ ইনশাআল্লাহ তাআলা যে বিষয় নিয়েছে আলোচনা করার জন্য একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। মোবালিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন লিয়াকত কাদেরী আত্তারি ভাই, এবং আছেন আমাদের খালিদ মাদানী ভাই, আর নাতখা মোবারক হোসেন ভাই আমাদের সাথে আছেন। আমরা বিষয় নিয়ে কথা একটু পরেই বলি দর্শকের সাথে। এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো এবং স্ক্রিনে এই তেলাওয়াতের তর্জমাও দেখব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন এবং কানজুল ইমানে এর তর্জমা সৈয়দে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি তর্জমা করেছেন, আমরা একবার কোরআনে পাকের তেলাওয়াত শুনে নিই। জি, তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. কোরআনে পাকের 30 পারা থেকে সূরা দোহার তেলাওয়াত এবং এর তর্জমা স্ক্রিনে দেখলাম। আল্লাহ পাক আমাদেরকে ইশকে রসুল দান করুক, কোরআনকে সঠিকভাবে বোঝার তৌফিক দিক। কোরআনের যে ভুল তর্জমাগুলো মার্কেটে প্রচলিত রয়েছে, ওই সকল ভুল তর্জমা থেকে আমরা যেন নিজেকে বাঁচাতে পারি। যদি তর্জমা পড়তেই হয়, আমাকে জানতেই হয়, সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কানজুল ইমান থেকে আমরা কোরআনে পাকের তর্জমা পড়ি, নিজের ঘরে রাখি, নিজের আত্মীয়দেরকে গিফট দেই। যে সকল আত্মীয় এটার শখ রাখে যে আমি কোরআনে পাক পড়ব, কোরআনে পাকের তেলাওয়াত শিখব এবং এর তর্জমা জানবো, তাদেরকে আপনার পক্ষ থেকে গিফট দেন। আল্লাহ চাই আপনার হয়তো বা 1000-1200 টাকার গিফট ওই ব্যক্তির ঈমান ও আকীদা হেফাজত হবে। দর্শক, আজকের বিষয়ে এক চমৎকার বিষয় নিয়েছি, আলোচনা করব আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সকল দিনের প্রধান যে রয়েছে তাকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে দিনের মধ্যে কিছু বিশেষ আমল দিয়েছেন, বিশেষ কিছু আমল দিয়েছেন, জানাজায় অংশগ্রহণ করা, রোগী দেখতে যাওয়া, কবর জিয়ারত করা, আগে মসজিদে যাওয়া, অনেক আমলগুলো দিয়েছেন যে দিনের নাম নিয়ে। যে দিনের নামের উপরে কোরআনে পাক একটি সূরাও আল্লাহ তাআলা নাজিল করেছেন। জুমার দিনকে কেন্দ্র করে অনেক ঘটনাও কিন্তু কোরআনে পাকের মধ্যে রয়েছে। আবার বলা হয়েছে কিয়ামত অর্থাৎ পৃথিবী ধ্বংস হবে জুমার দিনে। এরপরে আরও অনেক ইতিহাস রয়েছে জুমার দিনকে কেন্দ্র করে। বিষয় নিয়েছি আজকে সকল দিনের প্রধান।
এই সকল দিনের প্রধানের মধ্যে আর কি কি বৈশিষ্ট্য রয়েছে, আমরাও বা কি কি করতে পারি। আচ্ছা, বিশেষ করে বাংলাদেশে শুক্রবার দিন সাপ্তাহিক ছুটি হয়ে থাকে, শুধু আমার বাংলাদেশে এবং বাংলাদেশের মধ্যেও কিছু এরিয়া পাবেন, কিছু এলাকা পাবেন, কিছু মার্কেট পাবেন যারা শুক্রবারেও ছুটি হয় না তাদের। ঢাকাতে কিছু এরিয়া আছে রবিবার দিন ছুটি হয়, কিছু এরিয়া আছে মঙ্গলবার দিন ছুটি হয়। কিন্তু বিশেষ করে আমরা যারা শুক্রবার দিন আমাদের অফিস আদালত বন্ধ থাকে, আমাদের যে কত বড় ভাগ্যের বিষয় এটা, সেটা পাওয়ার পরেও আমরা অলসতা করি, পাওয়ার পরেও আমরা আমল করতে জানি না কোন আমলটা করব। এবং পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে যদি আপনার আত্মীয় স্বজন থাকে তাদেরকে একবার জিজ্ঞাসা করেন যে তাদের সাপ্তাহিক ছুটি কবে হয়। যদি কোনো ব্যক্তির সাপ্তাহিক ছুটি হয় রবিবার, সোমবার, মঙ্গলবার বা বুধবার, আপনি যে আগ্রহ নিয়ে, যে বিশ্বাস নিয়ে, যে চাহিদা নিয়ে জুমার দিনের প্রস্তুতি নেন, নামাজে যেতে হবে, জুমায় যেতে হবে, জুমায় যেতে হবে, যে ব্যক্তির অন ডিউটি সে তো এটা পারে না। তাকে ওই নামাজের রক্তে শুধু বের হয়, নামাজ পড়ে আবার তাকে ডিউটিতে বসতে হয়। আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা সকল দিনের প্রধান এই বিষয় নিয়ে, জানবো, শুনবো, চেষ্টাও করব জুমার দিনে এই আমলগুলো করার জন্য ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আলোচনায় যাওয়ার পূর্বেই চাচি মোবারক ভাইয়ের কাছে আসি এবং অনুষ্ঠানে হামদে বারি তাআলা আমরা শ্রবণ করি, এরপরে আল্লাহ চায় মোবাল্লিক থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি মোবারক ভাই, হামদ যদি শুনিয়ে দিতেন। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله توبة তোরে মুস্তাফা ইসলাম পেলো এ ধরা বলল ধর্ম হীনেরা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বলো রে হাতের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বলো রে হাতের মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা পাথর করলো জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বোনকে বললেন মোর বলো না কি করেছিলে আমার আশার পূর্বে কি চুপি চুপি পড়ছিলে প্রিয় বোনকে বললেন মোর বলো
পড়ছিলে আমার আশার পূর্বে কি চুপি চুপি পড়ছিলে প্রিয় বোন পড়ল যখন কোরআন শুনে ওমর তখন পড়লেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়নে মনি প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়নে মনি সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত পড়তেন তবু এ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। দর্শক, বিষয় নিয়েছি সকল দিনের প্রধান লিয়াকত ভাই আমাদের সাথে আছেন। লিয়াকত ভাইকে রহমতপূর্ণ প্রবাতের 1150 নম্বর এপিসোডে মোবারকবাদ, ওয়েলকাম। আল্লাহ তাআলা কবুল করে নিক। আজকের বিষয় নিয়েছি হুজুর, আপনি শুনতেই পেয়েছেন, সকল দিনের প্রধান, সকল দিনের সরদার। জুমার দিনে সর্বসাধারণের ছুটি থাকে, যদিও ইমাম খতিব যারা তাদের এই দিনে একটু শিডিউলটা বেশি থাকে। জি, দোয়া খায়ের হোক, মিলাদ কিয়াম হোক, জুমা হোক, এবং জুমার দিনে একটু দাওয়াতও বেশি থাকে, বিশেষ জায়গায় দোয়া করতেও যাওয়া। কিন্তু সর্বসাধারণের তো ছুটি থাকে, বেশিরভাগ মানুষেরই ছুটি থাকে, এবং বাংলাদেশ সরকারি চাকরি যারা করে তাদের জন্য। তো একদিকে হাদিসে পাকের মধ্যে জুমার ফজিলতের আলোচনা, একদিকে কোরআনে পাকে জুমা সূরা, আর একদিকে বাংলাদেশে আমরা জুমার দিনে ছুটি পাচ্ছি। মনে হচ্ছে না কি না চাইতেও আল্লাহ তাআলার দরবার থেকে দয়া আর মেহেরবানি আমাদের উপরে, তাই না? বিষয়টা এরকমের না? পৃথিবীর অন্য কান্ট্রিগুলো তো দেখেন রবিবারে ছুটি থাকে, অন্য কোনো দিনে ছুটি থাকে, শুক্রবারে খুবই কম পাবেন।
তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা উচিত, মাওলা এই জুমার দিনকে দিয়েছো, আর বাংলাদেশে আমি আছি, আমাদের ছুটিটাও শুক্রবারে হয়ে থাকে। যদি শুরুতে কিছু আলোচনা শোনাতেন আমাদেরকে। মাশাআল্লাহ, প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় সপ্তাহে 7টি দিনের মধ্যে আল্লাহ তাআলা জুমার দিনকেই শ্রেষ্ঠ বানিয়েছেন এবং এটা আমার নবীর উসিলায় বানিয়েছেন। সুবহানাল্লাহ। জুমাকে আপনি শুরুতেই বলেছেন যে সৈয়দুল আয়াম বলা হয়, সকল দিনের সরদার, সকল দিনের প্রধান। এবং জুমার দিনের আরও কিছু ফজিলতের ব্যাপারে এসেছে। জুমার দিন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে না। আল্লাহু আকবার। জুমার রাতে জাহান্নামের দরজা খোলা হয় না। আলহামদুলিল্লাহ, আমরা যদি দেখি যে জুমার রাত এটাও কিন্তু অনেক দামি একটি রাত। দামি একটি রাত। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের এখানেও শুকরিয়া আদায় করতে হয় যে জুমার রাতও যাতে আমাদের কাছ থেকে অহেতুকভাবে বিদায় না নেয়, ইবাদতের মাধ্যমে যাতে আমরা কাটাতে পারি। আমাদেরকে পুরো দুনিয়াতে জুমার রাতকে হাইলাইট করে সেখানে সাপ্তাহিক ইজতিমার ব্যবস্থা করে দিয়েছে। তো বলা হচ্ছে যে জুমার দিনকে কিয়ামতের দিন দুলহার ন্যায়, বরের ন্যায় উঠানো হবে। সুবহানাল্লাহ। জুমার দিন মৃত্যুবরণকারী সৌভাগ্যবান মুসলমান শহীদের মর্যাদা পেয়ে থাকে। এজন্যই তো অনেকে জুমার দিন তামান্না করে যাতে মৃত্যুটা জুমার দিন হয় এবং কবরের আযাব থেকে সে নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি জুমার দিন আমাদেরও মৃত্যু নসিব হয়ে যায় ঈমান ও আফিয়াতের সাথে। আমিন। হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উক্তি অনুযায়ী জুমার দিন হজ হলে সেটা 70টি হজের সওয়াব হয়ে যায়। আল্লাহ আল্লাহ, যেটা হজ্জে আকবর বলা হয়। অনেক হাজিরা তামান্না করে আমাদের হজটা যাতে জুমার দিন হয়ে যায়। ওখানে আলাদাই ফ্যাসিলিটিস দেওয়া হয় সরকারি পক্ষ থেকে। জুমার দিন একটি নেকি 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। যেহেতু জুমার সম্মান অনেক বেশি, এখানে একটা বিষয়ের খেয়াল রাখা উচিত। আমরা তো ফজিলত শুনবো আরো। তো বলা হচ্ছে জুমার দিনের গুনাহের আযাবও কিন্তু 70 গুণ বেশি। আল্লাহ আল্লাহ। আমরা যেভাবে শুনছি যে জুমার দিন এই ফজিলত, কিন্তু এখানে গুনাহ করলেও আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হতে দাঁড়ায়। তো আপনি যেটা বলেছেন যে জুমা নামক একটি সূরাও আছে, সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা 9 নম্বর আয়াতে ইরশাদ করেন, যা কানজুল ঈমানের অনুবাদ, হে ঈমানদারগণ, যখন নামাজের আজান হয় জুমার দিবসে তখন আল্লাহর জিকিরের দিকে দৌড়াও এবং বেচা কিনা পরিত্যাগ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। সুবহানাল্লাহ। এখন আমরা দেখি যে আমাদেরকে তো সুযোগ করে দিয়েছে। যদি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে দেখি যে আমাদের জন্য সুযোগ যে জুমার দিন আমরা নেকি করব, বেশি বেশি ইবাদত করব, ঠিক সেই সময়ও এক শ্রেণীর মানুষ দেখতে পাওয়া যায় যে জুমার দিনও অলসতা করে। জুমার দিনও আপনি দেখবেন যারা জুমার নামাজি আছে, মানে সিজনাল নামাজি, এরাও ওই জুমার দিন খুতবার ঠিক আগ মুহূর্তে বা খুতবার পরে বা নামাজ শুরু হওয়ার ঠিক কিছুক্ষণ আগে তারা জুমার নামাজের দিকে রওনা হয়। তো এই ব্যাপারেও আমাদেরকে সজাগ থাকা উচিত। এখানে এসেছে খুব সুন্দর, ইমাম গাজ্জালি আলাইহি রাহমা এ ব্যাপারে বলেছেন যে পূর্ববর্তী যারা বুজুর্গ ছিল ওনারা মানে ফজরের নামাজের পর থেকেই রওনা হয়ে যেতেন, মশাল নিয়ে বা আলো নিয়ে রওনা হয়ে যেতেন। কিভাবে তারা সর্বপ্রথম জুমার জন্য প্রথম কাতারে শরীক হবেন। তো এই অবস্থা দেখেন, আর আমাদের অবস্থা দেখেন। মানে আমরা সবার শেষে আসার হ্যাঁ, সবার লাস্টে গিয়ে দাঁড়াবো, সালাম ফিরানোর পরে সবার ফার্স্টেই জন্য বের চলে যাব। অথচ আমরা তো এমন মুসলমান যে মুসলমানের জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। শুধু জুমা নয়, জুমা ঠিক আছে সর্বশ্রেষ্ঠ দিন, কিন্তু জুমা ছাড়াও তো আমাদের অন্যান্য ওয়াক্ত আছে, জুমার নামাজের ফজিলত আছে এবং অন্যান্য ওয়াক্তের নামাজের ফজিলত আছে। তো এই ব্যাপারে আমাদেরকে একটু সজাগ দৃষ্টি রাখা উচিত। আপনি যেটা বলেছেন যে একটা জিনিস আপনার মাধ্যমে দর্শকদেরকে বলতে চাই যে আল্লাহ তাআলার জন্য যদি আমরা কোনো কাজকে ছেড়ে দেই, নিজের যেটাতে ফায়দা, ওই ফায়দামূলক কাজকে যদি আল্লাহর জন্য ছেড়ে দেয়, আল্লাহর কোনো কাজের জন্য ছেড়ে দেয়, আল্লাহর ইবাদতের জন্য ছেড়ে দেয়, আল্লাহ এটার মধ্যে আরো বরকত দান করবে। আল্লাহু আকবার। আমরা মনে করতেছি যে জুমার দিন হয়তো বা কাস্টমার বেশি থাকে, আসলে জুমার দিন কাস্টমার বেশি থাকে। বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর বলেন, মুদির দোকান বলেন, যেগুলোতে সচরাচর মানুষ কেনাকাটা করে, তো এইগুলোতে কাস্টমার বেশি থাকে। এরা মনে করে যে 1 মিনিট বাড়তি হলে আমার কিছু লাভ হবে, প্রফিট হবে। অথচ আপনার কিছু ছেড়ে দেয়া, দুনিয়ার কিছু ছেড়ে দেয়া আল্লাহ তাআলার জন্য, সেটা আপনার কাল কিয়ামতের দিনও ফায়দা হবে, দুনিয়াতেও ফায়দা। এখানে একটা বিষয় আছে, চমৎকার একটা টপিক আপনি তুললেন যে জুমার দিনে কাস্টমার বেশি, এটা তো আছেই। কিছু মানুষ ধান্দাবাজ, যাদেরকে সহজ ভাষায় বলে,
জুমার এই টাইমটা মার্কেট প্রায় বন্ধ, সবাই নামাজের দিকে ধাবিত। এই মুহূর্তে কাস্টমার যদি আসে তো আমার কাছেই আসতে হবে, আমার দোকানটা খোলা রাখবো আমি, এই একটা যে চিন্তা ভাবনা, এই নিয়তে অনেকে রাখে। আর যদি আপনি এমনটা করেন যে বাস আজান হয়ে গেছে, পুরা মার্কেট বন্ধ, আমিও বন্ধ করে দিলাম, এখন কাস্টমার আজকে আসলে ফিরে যাবে, পরবর্তীতে আর এই টাইমে আসবেই না। একটা নারায়ণগঞ্জে একটা মার্কেট আছে লিয়াকত ভাই, ওই মার্কেটটার কমিটি, আল্লাহ তাআলা এদেরকে হেফাজত করুক, আমি দেখলাম এরা একটা সিস্টেম পলিসি বানিয়েছে, জুমার দিনের আজানের পূর্বেই পুরা মার্কেটের সকল দোকান বন্ধ করতে হবে এবং জুমার জন্য মসজিদে তোমাদেরকে যেতে হবে। মানে ওই এলাকার মানুষের অভ্যাস হয়ে গেছে, এই টাইমে যদি আমি এখন মার্কেটে যাই, দোকানে যাই, কোনো দোকান খোলা পাবো না। এবং কি ঢাকাতেও হয়তো চট্টগ্রামেও হবে যে আজান হয়ে গেলে, যেহেতু আমরা মুসলমান কান্ট্রিতে আছি এবং আশেপাশে সব মুসলমান আল্লাহ তাআলার দয়ায়, তো অনেক অনেক মানুষ আবার খুলে বসে থাকে যে এই টাইমটাতে সব বন্ধ হয়ে গেছে, আশেপাশের দোকানগুলো, যা আসবে সব আমার কাছেই আসবে কাস্টমার। তেমনটা না, আপনি যেন এই সময় যা বিক্রির চিন্তা ভাবনা করছেন নামাজকে ছেড়ে দিয়ে, এখন শরীয়তের উপরে কি বলে এটাও তো একবার ভাবা উচিত। মাশাআল্লাহ, আপনিও আরব শরীফে গিয়েছেন, দেখা হয়েছে, ওখানে একটা সিস্টেম আমাদের খুব সুন্দর লাগে, নামাজ হলে, নামাজের আজান হয়েছে, সব বন্ধ, মানে আর বেচা কেনা করবে না, আপনার ওখানে কাস্টমারকেও না করে দেয়, হ্যাঁ না করে দেয়। তো এই সিস্টেমটা যদি আসলে আমরা মুসলমানদের মাঝে এই সিস্টেমটা যদি চলে আসে যে আমার আজান হয়েছে তো আমি বাস বন্ধ, 19-20 যদি হয়, তো আমরা যেখানের যেই স্থানের যেই ভূমির তুলনা দেই, উদাহরণ দেই বা দলিলই পেশ করি, এটাও নিয়ে নেন, নামাজের ব্যাপারটাও নিয়ে নেন না। আমরা তো অনেক বিষয় ওখানকে ফলো করি, বলেন কিছু হলেই বলেন যে ওখানে আছে কিনা, ওখানে দেখছেন কিনা, এটা তো দেখেছেন ওখানে, জি জি জি, এটাতে তো ফলো করেন। আবার বাংলাদেশেরও অনেক দোকানে আমি দেখেছি যে মানে বন্ধ করে দেয়, লেখেও সাইনবোর্ড লাগিয়ে রাখে নামাজের সময় বা নামাজের বিরতি। আল্লাহ পাক এই জুমার দিনকে সম্মান করার তৌফিক দিক এবং এই জুমার দিনের যে ফজিলতের কথা কোরআন হাদিসে পাকের মধ্যে এসেছে হাসিল করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দিক। খালিদ মাদানী ভাই আমাদের সাথে আছেন, আলোচনা শুনতেছেন, কিছু যদি আমাদেরকে বলতেন অনুষ্ঠানে আজকের যে বিষয় নিয়েছি, সকল দিনের প্রধান, সকল দিনের সরদার, এ নিয়ে আলোচনা যদি কিছু শুনতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা জুমার ফজিলত অথবা সকল দিনের সরদার এই নিয়ে আলোচনা চলমান। তো সরদার কাহাকে বলে বা সর্দার বলতে আমরা বুঝি কি? আমরা সাধারণত বুঝি সর্দার তাহাকে বলা হয় যে সমস্ত মানুষের উপর রাজত্ব করে। জি। তো আল্লাহ তাআলা এই শনি, রবি, সোম, মঙ্গল যে 7টি দিন তৈরি করেছেন, এই 7টি দিনের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের বলে দিয়েছেন যে এই জুমার দিনটা হলো সকল দিনের সরদার। সুবহানাল্লাহ। যেভাবে মানুষের সরদার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে দিনের সরদার হচ্ছে গিয়ে জুমার দিন। এই জন্য তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গরিবদের এটা হজের দিন। মানে এটা এমনি এমনি না, কারণ মানুষের পুরো জিন্দেগি যদি কোনো ব্যক্তি 100 বছর হায়াত পেয়ে থাকে, তার 100 বছরের মধ্যে ইচ্ছা একটা থাকে, সেটা হচ্ছে মক্কা মদিনা জিয়ারত করা। আর মক্কা মদিনা জিয়ারত কেন? পুরো দুনিয়া, পুরো কুল কায়নাতের সরদার হচ্ছে মক্কা মদিনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে এত বরকতময় করেছেন যে হাদিসে পাকের মধ্যে এসেছে যে এই পুরো 7টা দিনের মধ্যে বিভিন্ন বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। যেমনইভাবে শনিবারের ব্যাপারে এরকম কিছুটা এসেছে যে আল্লাহ করিম সুবহানাহু ওয়া তাআলা এই শনিবারের দিনে জমিন সৃষ্টি করেছেন, জড় বস্তু জমিন সৃষ্টি করেছেন। ঠিক তেমনইভাবে রবিবার এটাও অনেক বরকতময় দিন। তবে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 প্রকারের নক্ষত্র তারা সৃষ্টি করেছে এবং 7 সমুদ্র আমরা নাম শুনে থাকি, এগুলোও সৃষ্টি করেছে। এবং এই একই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন, 7টি জমিন এবং মানুষকে তার সেজদার অঙ্গসমূহ অর্থাৎ 2 হাত, 2 পা, 2 হাঁটু ও চেহারা ইত্যাদি সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অন্যান্য দিন অনেক কিছু সৃষ্টি করেছে। ঠিক এর মধ্যে শুক্রবার যেই দিনটা আল্লাহ তাআলা বেছে নিয়েছে সেটা হচ্ছে মানব জাতিকে সৃষ্টি করার জন্য। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এই দিনগুলোকে না,
হাদিসে পাকের মধ্যে আসছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা এই জুমার দিন আদমকে সৃষ্টি করেছেন। তো এখানে আল্লাহ তাআলা যদি কোরআনের দিকে আমরা যাই, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যে আমি বনি আদম সন্তানকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। অপর জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার দিন শ্রেষ্ঠ দিন। তার মানে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আমাদের বুঝিয়ে দিলেন যে হে মানুষ, যদি তোমরা এই দিনের মধ্যে ইবাদত করতে চাও, আমাকে পেতে চাও, যেভাবে আমি তোমাদেরকে সম্মানিত করলাম, তোমরা আমার সৃষ্টি করা দিন জুমার দিনকে সম্মান করো। আল্লাহ আল্লাহ। আর জুমার দিনকে সম্মান করার কিছু উপায় আমাদের লিয়াকত ভাই আলোচনা করেছে। জি জি জি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জুমার দিনকে কেন্দ্র করে যে সমস্ত ইবাদতগুলো করি আমরা, এগুলো ভরপুর করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। চমৎকারভাবে বলছিলেন যে জুমার দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই জুমার দিন আমাদের যেহেতু ফজিলতময় একদিন, আমরা নিয়েছি এটাকে ব্যস্তময় দিন বানিয়ে। জুমার দিন আসলেই দর্শক শ্রোতা হয়তো কথাগুলো আপনার আমার আমাদের সবার জন্যই, জুমার দিন আসলে বিয়ের দাওয়াত বেশি, জুমার দিন আসলে মার্কেটে যাওয়ার একটা চাপ থাকে আমাদের, আর জুমার দিন আসলেই আমাদের পারিবারিক কাজের চাপটা বেশি থাকে। তো জুমার দিন আসলেই আমাদের সারা সপ্তাহের কাপড়গুলো বালতিতে ভিজানো থাকে, এটা আমাকে আজকে পরিষ্কার করতেই হবে। এটা সবার সাথে হয়, যারা ফ্যামিলিতে আছি বা ফ্যামিলি ছাড়া আছি সবার সাথে এটা হয় কি জুমার দিন আসলেই আমাদের পুরো সপ্তাহের কাপড় এই দিনকেই নির্ধারিত করা পরিষ্কার করতে হবে। আচ্ছা, এমনও হবে পাবেন আপনারা যারা ব্যাচেলার থাকেন যে জুমার দিনে রুমের মধ্যে যদি 4-5 মানুষ থাকে তো সবার কাপড়ই আজকে ধুইতে হবে এবং শুকানোর জন্য জায়গা পাওয়া যায় না। অর্থাৎ আমি ব্যস্ততা দেখাচ্ছি। জুমার দিন ফিরির দিন, জুমার দিন ইবাদতের দিন, জুমার দিন একটা স্পেশাল দিন, জুমার দিন সকল দিনের সর্দার বলা হয়েছে, জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে। অথচ জুমার দিনে আপনি বলেন তো বছরে একটা ঈদ আসে বা 2টা ঈদ আসে, রোজার ঈদ, কোরবানির ঈদ, কোন বছর ঈদে আপনি কাপড় পরিষ্কার করছেন, কাপড় ধুয়ে তারপর শুকাতে দিয়েছেন? কখনোই হয়তো বা কেউ করে না এটা। কিন্তু জুমার দিনকে তো ঈদের দিন বলা হয়েছে। এখন আমরা কি করি, বৃহস্পতিবার রাত্রে হলে বা শুক্রবার সকালে হলে পুরো 2-3 বালতি কাপড়, 4-5 জন মানুষ ঘরে থাকলে সবার কাপড় শুকাতে দেওয়ার জায়গা পাওয়া যায় না। অর্থাৎ নিজেকে আমি শুক্রবার দিন ব্যস্ত বানিয়ে দিলাম। যেটা আপনি বলতেছেন ঈদের দিন, জি, এগুলা বছর ঘুরে একবার আসতেছে, হয়তো বা এগুলার খুশি বছর কদর বেশি। হ্যাঁ জি, এটা সপ্তাহ ঘুরে বারবার আসতেছে, এই জন্য আমরা হয়তো বা কদর দিচ্ছি না। আসলে যে এটা আমাদের জন্য রহমত বরকত নিয়ে আসছে সেটা আমরা দেখতেছি না। আর যেটা আপনি বললেন যে ম্যাক্সিমাম ফ্যামিলি ফাংশনের জন্য দিন বেছে নেওয়া হয় বিয়ের দিনের জন্য শুক্রবার। আচ্ছা, মাআযাল্লাহ বিশেষ করে গায়ে হলুদ নামক যে অনুষ্ঠানটা হয় সেটা বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার রাতকেই বেছে নেওয়া হয়, অর্থাৎ যেন তারা নিজেই নিজের বরবাদিকে আহ্বান করতেছে। আপনি দেখবেন যে জুমার রাতে এমন বিভিন্ন ধরনের ফাংশন আমরা দেখতে পাই, মানে চারদিক থেকে গানের আওয়াজ, এমন বিষয় যে মানে আসলে যেগুলোকে ইসলাম সমর্থন করে না। আচ্ছা, একটা তো আমি যেটা বললাম যে জুমার দিন তো আসলেই ফজিলত আছে, কিন্তু গুনাহ করলেও 70 গুণ যে বেড়ে যায়। এই যে আপনি গানের আমেজ করলেন, গানের আয়োজন করলেন, তারপরে বেপর্দার একটা যে ধারাবাহিকতা আপনি সেখানে আয়োজন করলেন, তো এই বিষয়গুলোর জন্য জুমার রাতের ফজিলত তো আপনার অর্জন হবেই না, বরং এই গুনাহগুলো অন্য দিনে করলে যতটুকু গুনাহ না হতো আপনার তার চাইতে 70 গুণ বাড়িয়ে গুনাহ আপনার এই দিন এবং রাতগুলো হচ্ছে। ফ্যামিলি ফাংশনের জন্য আমরা অন্য দিনগুলো বাছাই করা। হ্যাঁ, এটাই আমার বলার ছিল যে আমরা কি শুক্রবার ছাড়া এমনিতেই তো হারামই, সেটা শুক্রবার হোক বা শনিবার হোক, যেটা ইসলাম হারাম করেছে সেটা আমি অন্য দিনের তুলনা দিচ্ছি না, হারাম যেটা সেটা হারামই। এরপরেও পারিবারিক যে আয়োজনগুলো হয় বা আমি আপনার ব্যস্ততাই বলি যে শুক্রবার দিন আপনি কেনাকাটার জন্য রেখেছেন, কেন এটা তো শনিবারও রাখা যায়। আচ্ছা, এটা নিয়ে আবার মানুষের মধ্যে ভুল ধারণা যে শনিবার দিন নাকি ভালো দিন না। আচ্ছা, হ্যাঁ, বিয়ে শাদী হওয়া বা ভালো কোনো কাজ করা এটা নাকি, অর্থাৎ এর কিন্তু ইসলাম কি বলে দেখেন, বুধবার দিন যে কাজটা শুরু করা হয় সেটা কন্টিনিউ চলে এবং সেটা ধারাবাহিকতা বজায় রাখা যায় এবং এটার মধ্যে বরকতও আছে। অথচ আমরা শুক্রবার দিনেই সকল প্রেশার, সকল ঝামেলা, সকল কাজ, সকল কিছু আমরা শুক্রবার দিনে রাখি। অথচ এই দিনকে কত সম্মান দেওয়া হয়েছে, এই দিনকে কত ইবাদতের জন্য উৎসাহিত করা হয়েছে আমাদেরকে। যাই হোক জাকির ভাই, জি, এখানে একটা বিষয় আমি অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় মুর্শিদকে সালামত রাখুন, আমিন। তিনি এমন হিকমত অবলম্বন করেন তিনি এক পর্যায়ে যখন শুরুর দিকে এই মিডিয়া ইত্যাদি চলে আসলো, তিনি দেখলেন যে
মিডিয়া ইত্যাদিতে বিভিন্ন মানুষ গুনাহের কাজ করতেছে, টিভি ইত্যাদি তিনি বাড়ি থেকে বের করার চেষ্টা করলেন, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল এটার জি জি মানে দিন দিন বেড়েই চলছে, মানুষ গুনাহের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে, এমন সময় মাদানী চ্যানেল দিল। ঠিক তেমনইভাবে এই জুমার রাতকে যে কেন্দ্র করে এই গায়ে হলুদ নামক যেই কথা চলছিল, ঠিক জুমার দিনকে কেন্দ্র করে এই বিয়ে তো জুমার দিন খুব ভালো একটি কাজ, ভালো একটি আল্লাহর নেয়ামত, জি। কিন্তু এইখানে যে সমস্ত হারাম বিষয়গুলো ঢুকিয়ে দেয়া হয়েছিল, গান বাজনা ইত্যাদি ইত্যাদি, এই জিনিসটাকে যখন দেখা যাচ্ছে যে মানুষের মাঝে, মুসলমানের মাঝে এর প্রচলন বেড়েই চলছে, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াকে আল্লাহ তাআলা এমন হিকমত দিয়েছে যে ওই দিনকেও কেন্দ্র করে বিয়ে হচ্ছে, কিন্তু এখন গানের পরিবর্তে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার হামদ এবং শুকরিয়া এই নিয়ামতকে পেয়ে তারা ধন্য মনে করে এই দিনটাকে উদযাপন করার চেষ্টা করতেছে। অসংখ্য বিয়েতে এভাবেই অংশগ্রহণ করার সুযোগ হয়েছে, যেখানে আপনার নাত মাহফিলের আয়োজন করেছেন। এটা শুধুমাত্র দাওয়াত ইসলামের মাধ্যমে এটি শুরু হয়েছে। জি জি জি, আল্লাহ পাক কবুল করে নিক। মোবারক ভাই আমাদের সাথে আছেন একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি অনুষ্ঠানে, এরপর দর্শকের কয়েকটা কল নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি মোবারক ভাই, একটি কালাম যদি শোনাতেন আমাদেরকে। صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد صلی علی کریمنا صلی علی محمد ডেকে নাও না প্রিয় নবী, তুমি আমায় মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী, তুমি আমায় মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী, তুমি আমায় মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে সালাম আমার দিও গাজী নবীর দারে কেঁদে সালাম আমার দিও গাজী কেঁদে নবীর দারে প্রিয় নবীর রোজা শরীফ যখন দেখবে মদিনাতে প্রিয় নবীর রোজা শরীফ যখন দেখবে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী, তুমি
মদিনার বিরহ আমায় করেছে কাতর হে নবী মদিনার বিরহ আমায় কাতর করেছে হে নবী হৃদয় মন সব কিছু শান্তি হৃদয় মন সব কিছু শান্তি পাবে গেলে মদিনাতে ডেকে না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে বড় পীর গৌসে আজমের দোহাই দিলাম ওহে খোদা বড় পীর গৌসে আজমের দোহাই দিলাম ওহে খোদা সবুজ গম্বুজ দেখাও তুমি সবুজ গম্বুজ দেখাও খোদা তুমি আমায় মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে দিদার যে দিন পাবো তোমার সেদিন ঈদ হবে আমার দিদার যে দিন পাবো তোমার সেদিন ঈদ হবে আমার প্রেমের সুধা আমায় দাও না প্রেমের সুধা আমায় দাও না তুমি ডেকে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে কি জন্য তারের প্রাণের চেয়েও তেবা এত প্রিয় কি জন্য তারের প্রাণের চেয়েও তেবা এত প্রিয় কারণ খোদার প্রিয় হাবিব আছেন শুয়ে মদিনাতে কারণ খোদার প্রিয় হাবিব আছেন শুয়ে মদিনাতে আল্লাহ পাক আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারাতে জুমার দিন অতিবাহিত করার তৌফিক। জুমার দিনের আলোচনা করছি, আর যে জুমা পেয়েছে আমার নবীর সদকায়, সে নবীর কদমে যদি একটা জুমা অতিবাহিত করতে পারি,
সেটা এই জমিনে 1000 বছর বেঁচে থাকা কোন এক কালামের মধ্যে আছে নাকি এখানে? আহা, মাশাআল্লাহ। হ্যাঁ, তো যার সাদকায় জুমা পেলাম, তার কদমে যদি একটা জুমা আদায় করতে পারি, তার কদমে যদি একটা জুমার দিন পেয়ে যাই, এখানে জুমার দিনে একটা নেকি বলা হয় 70 গুণ, সেখানে তো আনলিমিটেড, তাই না? তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আরো একটি শের আমি শুনছিলাম, উর্দু শের মনে নেই আমার, এরকমের যে এখানে 1000 বছর বেঁচে থাকার চাইতে ওখানে একটা নিঃশ্বাস পাওয়াটাও, একটা শ্বাস ছাড়তে পারাটাও সেখানে, হ্যাঁ। তো দোয়া করা উচিত সর্বক্ষণ। জুমার দিনে তো বিশেষ দোয়ার দিন বলা হয় না, জুমার দিনে এক মুহূর্ত এমন আছে যেখানে আল্লাহ পাক দোয়া কবুল করেন। তো দোয়া করতে থাকা, মাওলা জুমার দিন দোয়া করছি মদিনাতুল মুনাওয়ারায় হাজিরি নসিব করে দাও, আর অন্তর থেকে বারবার তামান্না, চাইতে থাকা। জানি না কার ভাগ্যে কখন এই সুযোগ মিলে যায়, কখন কে চলে যায়। দর্শকের কিছু কল রয়েছে আমার কাছে, কয়েকটা কল শুনি, এরপর আলোচনায় ফিরবো আবার। জি, কল শুনিয়ে দিন। ক্যামেরা দিচ্ছে, আমি আপনাদের অনুষ্ঠান দেখেছি, আমার কাছে অনেক ভালো লাগে, আমার পরিবারের সবাই দেখেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মাদ্রাসা সবসময় দেখতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক, সাথেই থাকবেন সবসময়। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ আসলাম, আমি একটি কালাম শুনতে চাই। সেই দিন আসবে একবার আমি মদিনায় যাব। আল্লাহু আকবার। কালাম শুনতে চেয়েছেন, শোনাবো আপনাকে, সাথেই থাকুন ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমি রাজশাহী থেকে অনুষ্ঠান দেখতেছি এখন, আপনাদের এই অনুষ্ঠানগুলো দেখে খুব ভালো লাগে আমার। আমি একটু সুযোগ পেলেই আমি আপনাদের এই অনুষ্ঠানটা একটু দেখি, সামনে নিয়ে বসি। আলহামদুলিল্লাহ, আপনার আলোচনা খুব সুন্দর লাগে আমাদের। অনেক নতুন নতুন তথ্য আমরা এখান থেকে জানতে পারি। ওরা আপনাদের হেফাজত করুক, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে নিক। এটাই তো উত্তম ব্যক্তির আলামত, যেটার মধ্যে অন্তরের খোরাক রয়েছে, যার মধ্যে হৃদয়ের প্রশান্তি রয়েছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে, তার অন্তর বারবার সেদিকে ধাবিত হবে। এটাই তো মুমিনের কথাই আলোচনা করা হয়েছে। আর মাদানী চ্যানেল তো আমাদেরকে কবর ও আখিরাতের কথা, আল্লাহ তার রাসূলের কথাই স্মরণ করিয়ে দেয়। সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন, অনুষ্ঠানগুলো দেখবেন, আর অপরকেও দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। যারা দেখে না তাদেরকে মাদানী চ্যানেল দেখান, হয়তোবা তাদের মধ্যেও এমন পরিবর্তন আসবে। পরবর্তী কল দেন। সর্দি পাবে না, নাই। আমি একটি নাচ শুনতে চাই। মদিনা যাওয়া না ইজাজত ইয়া রাসূলুল্লাহ। মদিনায় যাওয়ার দাও না ইজাজত ইয়া রাসূলুল্লাহ। সাথেই থাকুন, শোনাবো ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমি বগুড়া থেকে। আমরা পরিবারে আপনাদের মাদানী চ্যানেলটা দেখি, খুব ভালো লাগে এবং খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান, যা মানুষের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জি জি, আল্লাহ পাক কবুল করেন। সপরিবারে অনুষ্ঠানগুলো দেখেন। এক পরিবার থেকে মানে কল আসছে, মাদানী চ্যানেলে কোনো একটা প্রোগ্রাম চলতেছে এবং মদিনারই আলোচনা হচ্ছে। তো আলোচনা যখন মদিনার হয় মাদানী চ্যানেলে, আর মোবাল্লিগরা মদিনার প্রেমে পরে কান্না করবে, এটাই স্বাভাবিক একটা বিষয়। ঘরের মধ্যে মা, সন্তান, বাবা সবাই মিলে অনুষ্ঠান দেখছে এবং সবার চোখে পানি। পরে কল আসলো যে ভাই, এদেরকে তো সান্ত্বনা দিতে পারতেছি না, পরিবারের মানুষদেরকে, এদেরকে কিভাবে আমি পাঠাবো, কিভাবে নিয়ে যাব। এতগুলো মানুষ পরিবারের মধ্যে 4-5 জন মানুষকে একসাথে নিয়ে যেতে বর্তমান সময় অনেক খরচ, কিন্তু সন্তানের চোখে পানি দেখে বাবার অন্তর তো মানতেছে না, কিভাবে সন্তানকে আমি মদিনাতে নিয়ে যাই, আমার নবীর দরবারে নিয়ে যাই। তো এই যে অন্তরের মধ্যে মদিনার প্রেম ভালোবাসাটা মাদানী চ্যানেল দিতে পারছে, এটাও তো আপনাদের সকলের এক আমি বলবো শুকরিয়ার বিষয়। জি, মাদানী চ্যানেল যে এমন একটা সুযোগ আমাদেরকে করে দিয়েছে। আরেকটি কল দেন দর্শকের। আমার নাম আব্দুল রাজিক মুন্না। আমি একটি গজল শুনতে চাই। আমার প্রিয় মদিনা কি শান যে। প্রিয় মদিনার কি শান যে, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা শোনাবো। লিয়াকত ভাই, আলোচনা করছি আমরা সকল দিনের প্রদান নিয়ে এবং বিভিন্ন হাদিসে পাক আয়াতে কারিমের তরজমাও শুনছিলাম। আর যদি কিছু আলোচনা মাশাআল্লাহ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন প্রথম জুমা আদায় করেছেন? আহা, সুবহানাল্লাহ। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাইয়্যিবায় তাশরিফ নিয়ে গেলেন, তখন 12 রবিউল আউয়াল 622 হিজরি রোজ সোমবার চাশতের সময়ে কুবা নামক স্থানে অবস্থান করলেন।
সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এখানে অবস্থান করলেন এবং মসজিদের ভিত্তি স্থাপন করলেন। সুবহানাল্লাহ। জুমার দিন মদিনায় তাইবার দিকে সফর করলেন। বনি সালিম ইবনে আউফের উপত্যকায় জুমার সময় হলো, সেই স্থানে লোকেরা মসজিদ বানালো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জুমা আদায় করলেন এবং খুতবা দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হায়াত মুবারাকায় 500টি জুমা পড়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্যই যে হিজরতের পরই জুমা শুরু হয়েছে। জি। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত জাহিরি হায়াত ছিলেন। এই সময়ে জুমার সংখ্যা 500ই হয়। তো জুমার এতগুলো ফজিলত আমরা শুনছি, জুমা বর্জন করারও কিন্তু অনেক ক্ষতি, অনেক শাস্তির বিষয় কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ পাক এর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অলসতার কারণে 3 জুমা বর্জন করবে, আল্লাহ পাক তার অন্তরে মোহর লাগিয়ে দিবে। ওহো। জুমা ফরজে আইন, অর্থাৎ যা আদায় করা প্রত্যেক বিবেকবান ও প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষের উপর আবশ্যক। আর এর ফরজের ভিত্তি জোহরের চেয়ে বেশি জোরালো, আর তা অস্বীকারী কাফির। তাহলে আমরা শুনলাম যে 3 জুমা। জি। এমন কিন্তু মুসলমান আছে জুমাও কিন্তু তরক করে দেয়, ছেড়ে দেয়, অনেক মুসলমান আছে। তো এদের এই ব্যাপারে ভয় করা উচিত যে জুমা ছাড়ার কারণে আল্লাহ না করুক আমাদের অন্তরে কোনো মোহর লেগে যাচ্ছে কিনা, আল্লাহ পাক আমাদের জন্য হিদায়াতের রাস্তাকে একেবারে জন্য বন্ধ করে দিচ্ছে কিনা, হ্যাঁ, আমার মাধ্যমে আল্লাহ পাক নারাজ আছে কিনা, এই বিষয়গুলো আসলে দেখা প্রয়োজন। একটা বিষয় যদি আমি এখানে তুলে ধরতে চাই, জি, আমরা যারা বাংলাদেশে আছি বা আরব কান্ট্রিতে আমরা যারা আছি, বিশেষ করে বাংলাদেশে আছি, আমরা বাংলাদেশের কথাই বলি। জুমার আজান হওয়ার সাথে, জুমার আজান হয়ে গেলে জুমার জন্য যে মসজিদে যেতে হবে, হয়তো কারো 1 মিনিট লাগে, কারো 2 মিনিট, কারো পাশেই তো মসজিদ, পাশেই মসজিদ। নারায়ণগঞ্জের একটা জায়গা আছে যেটাকে বলা হয় 1 নম্বর গেট। যারা গেছেন তারা চিনেন, লঞ্চ ঘাটটা যে আছে এটাকে 1 নম্বর গেট বলে। 1 নম্বর গেটে আপনি দাঁড়ালে মানে 4 থেকে 4টা মসজিদ, এতটুকু দূরত্ব। আমি ওই জায়গা থেকে হয়তো 30 সেকেন্ডের মধ্যে, মানে ডানে যাব তো 30 সেকেন্ডের মধ্যে মসজিদ, বামে যাব তো 30 সেকেন্ডের মধ্যে মসজিদ। এত ঘন মসজিদ, এত কাছে। কেননা রেল স্টেশন, এখানে মসজিদ, ফের মার্কেট একটা এখানে, ওটাতে মসজিদ, ফের আবার এদিকে মসজিদ, মানে চতুর্দিকে মসজিদ। আমি বলতে চাই এত কাছে মসজিদ, তারপরেও জুমায় আমাদেরকে এত অবহেলা। আবার আমি এমন একটা রাষ্ট্রে গেছি, গাড়িতে চড়ে প্রায় 30 মিনিট সফর করে তারপর জুমার জন্য মসজিদে যেতে হয়েছে। ওই সকল মানুষগুলো কিভাবে জুমা আদায় করে? আমরা এত কাছে পাওয়ার পরেও মসজিদকে আমরা জুমায় যাচ্ছি না বা নামাজে যেতে পারতেছি না। আর যারা দূরে সফর করে তারপরে জুমা পড়তে যেতে হয়, আশেপাশে মসজিদ নেই, তারাও কিন্তু মসজিদে গিয়ে জুমা পড়ছে, জুমা আদায় করছে। এখন আমাদের ফ্যাসিলিটি বেড়ে গেছে, আমাদের সুযোগ সুবিধা বেড়ে গেছে, মানে কাছে আমাদের মসজিদ পাচ্ছে, এজন্য মানে আমাদের কাছ থেকে আস্তে আস্তে নামাজের যে আগ্রহটা, মসজিদে থাকা বসাটা, আগ্রহটা কমে গেছে। এছাড়া যদি আমরা দেখি জাকির ভাই, জি, জুমার দিন কিন্তু পাগড়ি পরারও ফজিলত আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনিও পড়েছেন, আমরা সবাই পড়েছি, মাশাআল্লাহুল কারীম। তাও কিন্তু দাওয়াত ইসলামের, আমাদের ক্যামেরাম্যানও পড়েছে, মাশাআল্লাহ, দাওয়াত ইসলামের সদকায়ে, জি জি, আলহামদুলিল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ পাক ও তার ফেরেশতারা জুমার দিন পাগড়ি পরিধানকারীর উপর দরুদ প্রেরণ করেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদেরকেও জুমা পড়া উচিত। আরেকটি হাদিসে পাকে এসেছে, যে ব্যক্তি পাগড়ি সহকারে একটি জুমা আদায় করবে সে 70টি জুমার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তো আমাদের অন্তত জুমার দিন হলো পাগড়ি পরে নামাজটা পড়া দরকার, এবং অবশ্যই দরকার। এটা শুধু দরকার নয়, অবশ্যই দরকার। যখন আপনি মসজিদে যাবেন পাগড়ি পরে, তো ফেরেশতাদের আলোচনা এখানে আসছে এবং আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, এ ব্যাপারও আসছে। খালিদ মাদানী ভাই, জাকির ভাই, এখানে এই যে আমাদের লিয়াকত ভাই বলছিলেন যে জুমার দিন যারা পাগড়ি পরিধান করে নামাজ আদায় করে তাদের জন্য ফেরেশতারা কি করে? দরুদ প্রেরণ করে থাকে। ওলামা ইকরাম বলেন যে দরুদ প্রেরণ করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। সুবহানাল্লাহ। এখন যদি আমরা দেখি যে ফেরেশতারা মাসুম, যাদের কোনো গুনাহ নেই, আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্যে 2টি মাখলুক এমন রয়েছে যারা কখনো গুনাহ করতে পারে না। তাদের মধ্যে একটি হলো ফেরেশতা আর অপরটা হলো আম্বিয়ায়ে কেরাম। তো আল্লাহ তাআলা মাসুম ফেরেশতাদের মাধ্যমে দোয়া করাচ্ছেন যে হ্যাঁ, যে আমার অমুক বান্দারা পাগড়ি পরেছে, আমার জন্য নামাজ আদায় করেছে, তাদের জন্য দোয়া করো। এখন আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করার জন্য একটা উসিলা তালাশ করছে, জি, যে কোনো ভাবে আমি আমার বান্দাকে যেন কি করি? ক্ষমা করে দেই। আল্লাহু আকবার কাবীরা। তো সেখানেও আমাদের জুমার দিন এবং জুমার দিনের যে ফজিলত এবং জুমার দিনে করা গুনাহের যে কথা
কিতাবের মধ্যে এসেছে, এ থেকে আমাদেরকে সতর্ক থাকা উচিত, তাই না? সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চমৎকার প্ল্যানিং দিয়েছেন জুমার দিনের ব্যাপারে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন জুমার দিনকে ফ্রি রাখার জন্য, জুমার দিনকে ইজি রাখার জন্য, জুমার দিনে কবর জিয়ারতের ফজিলতের কথা আসছে, জুমার দিনে রোগী দেখতে যাওয়ার ফজিলতের কথা কিতাবের মধ্যে, হাদিসে পাকের মধ্যে এসেছে, জুমার দিনে জানাজায় অংশগ্রহণ করার কথা বলা হয়েছে, জুমার দিনে মা বাবার জিয়ারতের কথা বলা। জিয়ারত বলতে মা বাবার সাথে সাক্ষাৎ করো, যদি দূরে থাকো, কাছে থাকলে তো আর কথাই নেই, আর দূরে থাকো তো কমপক্ষে মা বাবার সাথে দেখা করো, আর যদি হায়াতে না থাকে কবরবাসী হয় কবরে চলে যান, তবে কবর জিয়ারত করার কথা বলা হয়েছে। জুমার দিনে দুরুদ শরীফের দিন নির্ধারিত করতে বলা হয়েছে। আল্লাহ এটাই বলছে জুমার দিনে অধিকারে দুরুদ শরীফ পাঠ করো, কেননা কবুলের দিন এটা, তাই না? শুধু তাই না, আপনি যে আমলগুলো বলতেছেন এগুলোর মধ্যে কিছু নির্দিষ্ট আমল এমন আছে তার জন্য তো জান্নাতি লিখে দেয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে 5টা কাজ করলো, জুমার নামাজ পড়লো, সুবহানাল্লাহ, ওই দিন রোজা রাখলো, কোনো রোগীকে দেখতে গেল, কারো জানাজায় উপস্থিত হলো এবং কারো বিয়েতে অংশগ্রহণ করলো। বিয়ে মানে আবার ওইটা না, বিয়ের মূল মাকসাদ তো আগদি, যেটা আগ পরানো হয় এটাই হচ্ছে বিয়ে, মূল বিয়ে হচ্ছে আমাদের সরা, মানে বাংলা ভাষায় সহজ ভাষায় যেটাকে বলে সরা, সরা কাবিন যেটাকে বলে, কাজী উপস্থিত থাকেন এবং সেখানে খুতবা হয়, এটার উদ্দেশ্য বলা হচ্ছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল হাবিব আত্তারির একটা কথা মনে পড়ে গেল, আপনি শুনছেন মনে হয়। আব্দুল হাবিব হুজুর একবার বাংলাদেশের সফরে আসছিলেন, তো উনি জুমার দিন চট্টগ্রামে জাদওয়ালে ছিলেন। আচ্ছা, এভাবে ইসলামীদেরকে নিয়ে বসছেন, বলতেছে আসলে দাওয়াত ইসলামীতে এই যে এই ফজিলতটা আমরা কোথায় পাচ্ছি? রিসালাই তো পাচ্ছি। তো ইসলাম ভাইরা পড়তেছেন, আগ্রহ মানে আসতেছে যে না আমাকেও এটা করতে হবে। উনি বললেন যে মুলকে মুর্শিদের মধ্যে এক ইসলামী ভাই অনেক দিন ধরে চেষ্টা করতেছিল এই 5টা আমল একদিনে 5টা করার। এখন আসলে হয় 3টা হয়, 2টা ছুটে যায়, 4টা হয়, 1টা ছুটে যায়, আসলে সবসময় তো সবগুলো হয় না। তো উনি নিয়ত, আসলে দেখেন ওই যে বলেন না যে নিয়ত সাফ তো মঞ্জিল আসান, তো উনি বলতেছে একজন ইসলামী ভাই আছে, উনি মানে সব সময় যেটা ইসলামী সাহাবের গ্রুপ আছে ওখানে মানে মেসেজ দেয় যে ভাই জুমার দিন আসলে যে ভাই আজকে কোথাও জানাজা হচ্ছে কিনা আমাকে খবর দিন, আজকে কোথাও কারো মাইয়ের দাফন হচ্ছে কিনা আমাকে খবর দিন। তো উনি একদিন মানে সবগুলো করে নিল, 4টা আমল হয়ে গেল, শুধু জানাজাটা বাকি ছিল। তো জুমার নামাজের পর তো উনি যাচ্ছিলেন, তো প্রতিমধ্যে ওনাকে কেউ ডাক দিয়ে বলল যে কোথায় যাচ্ছেন? বললো মানে কাজে যাচ্ছি। উনি কি করলো, বললো ঠিক আছে চলেন, আজকে তো একটা জানাজা আছে। কি বলেন জানাজা আছে? তো উনি খুশি হয়ে গেলেন। তো উনি সেখানে গিয়ে জানাজার নামাজ যখন পড়তে গেলেন, তখন ওনাকেই ইমামতির জন্য সামনে বাড়িয়ে দিল। আচ্ছা, তো যখন ইমামতির জন্য সামনে বাড়িয়ে দিল, উনি নামাজ আদায় করলেন, উনি নামাজ পড়ালেন। এরপর যখন সব শেষ হয়ে গেল, তখন মানে ওই মাইয়াতিরই একজন রিলেটিভ সে বলতে লাগলো যে হুজুর এটা আপনি আসেন নাই, আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছেন। আল্লাহু আকবার। কেননা আমরা মানে স্বপ্নে দেখছি যে আমাদের এই মাইয়াতের, আমাদের রিলেটিভের মানে জানাজাই পড়াবে একজন, এরকম তখন সবুজ ইমামা ছিল, এরকম সবুজ ইমামাওয়ালা একজন ব্যক্তি আমাদের এই মাইয়াতের জানাজা পড়াবে। তো দেখেন ওনার নিয়ত সাফ ছিল, এজন্য উনি ওই 5টা আমল আলহামদুলিল্লাহ ওনার পূরণ হয়ে গেছে, এবং যেটা আল্লাহ তাআলার নবী বিশারও দিয়েছেন জান্নাত, যদি আল্লাহ তাআলা দয়া করে ওই জান্নাতও ইনশাআল্লাহ ওনার নসিব হয়ে যাবে। আসলে আমাদেরও এগুলা চেষ্টা করা উচিত। আসলে জাকির ভাই নেকির কাজের জন্য চেষ্টা করলে আল্লাহ তাআলা পথ সহজ করে দেয়। আর এই 5টা কাজ যদি আমরা দেখি, ওই যে আমরা বললাম যে বিয়েও তো বেশিরভাগই জুমার দিনই করে, ওই যে একটু বেশি যেটা আমাদের একটু গরমিল হয়েছে সেটা হচ্ছে মাইয়াতের জানাজা। তো এটাও যদি আমরা চেষ্টা করি তাহলে এই 5টা কাজ জুমার দিনও আমাদের নসিব হয়ে যায়। বিয়েটা জুমার দিনে হলেও প্রচলন হয়ে গেছে এখন আমাদের, যেটার মধ্যে অংশগ্রহণ করার কথা হাদিসে পাকে বলেছেন যে সরা কাবিন যখন হয় ওই সময়টার উদ্দেশ্য। এখন বিয়ের দিনে এগুলো যে সরা কাবিনের যে বিষয়টা, এটা তো আগেই হয়ে যায়। বিয়ের দিনে শুধু বললে নারাজ না হয় দর্শক শ্রোতা, ছেলে মেয়েদের অর্থাৎ একত্রিত হওয়ার, অর্থাৎ আত্মীয় স্বজনের পক্ষ থেকে যারা আছে মহিলা পুরুষ সবার খাবারের একটা আয়োজন শুক্রবারে করে, আর কোনো ফাংশন থাকে না, শুধু খাবারের আয়োজনটাই শুক্রবারে থাকে। আমাদের চট্টগ্রামে কিন্তু আমরা দেখেছি যে ওই যেটা আপনি বিয়ে সারা বলতে আমরা যেটাকে আগদে বলি বা কাবিন যেটাকে বলি, এটা জুমার দিনকে ওরা বেশি বেছে জুমা হয় জুমার নামাজের পর বা জুমার দিন আসরের নামাজের পর। আচ্ছা আচ্ছা, তো ওই আমলটা মাশাআল্লাহ ওদিকে একটু বেশি হয়। মদিনা আরেকটা জিনিস দেখছি আমি, সেটা হচ্ছে গিয়ে তারা মসজিদে আকদ করার চেষ্টা করে। এইখানে হচ্ছে একটা প্লাস পয়েন্ট,
কেননা এখানে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা যদি মসজিদে করি, নিশ্চিত মসজিদে ওই সমস্ত লোকেরাই আসবে যারা মসজিদকে ভালোবাসবে, যারা এই গুনাহের কাজকে পছন্দ করবে না। তো এখানে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত যে আমরাও যেন আমাদের আকদগুলো মসজিদে করার চেষ্টা করি। কারণ আর আকদের মধ্যে অন্যতম একটা মুস্তাহাব হচ্ছে গিয়ে কি এলান, অর্থাৎ সবার মাঝে এটা যেন ঘোষণা হয়ে যায় যে হ্যাঁ, গ্রামের দিকে একটু বেশি মসজিদেই হয়, এবং বেশিরভাগই ঘরে হয় না বললেই চলা যায়, মসজিদের দিকেই বেশি এগুলো হয়, মসজিদের ভিতরে করে এবং সবাই মসজিদে জড়ো হয়। আর যদি সুন্নাত তরিকা মোতাবেক হতে পারে, খেজুর দেওয়া, খেজুর বিলানো, যেভাবে কিতাবের মধ্যে রিসালার মধ্যে লেখা আছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। আমরা অনুরোধের কালামগুলো শুনি, এরপরে শেষ দুই একটা কথা শুনে সালাতু সালাম পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। জি মোবারক ভাই, অনুরোধের কালামগুলো আমাদেরকে এক দুই পংক্তি করে। মদিনা যাওয়ার দানা ইজাজত, মদিনা যাওয়ার দানা ইজাজত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, কোরআনে কে পান প্রেমের শরবত, কোরআনে কে পান প্রেমের শরবত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত। তোমার নামে প্রাণ দেব, তোমার প্রেমে এসে কাটাবো, তোমার নামে প্রাণ দেব, তোমার প্রেমে এসে কাটাবো। দাও এমন মনোবল, দাও এমন হিম্মত, দাও এমন মনোবল, দাও এমন হিম্মত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত। হুসেন ইবনে আলী রুসিলা, গৌসে পাকের রোজারি উসিলা, হুসেন ইবনে আলী রুসিলা, গৌসে পাকের রোজারি উসিলা। দাও না মদিনায় মোরে শাহাদাত, দাও না মদিনায় মোরে শাহাদাত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত, মদিনা যাওয়ার দাও না ইজাজত, নবিয়ে রহমত শফিয়ে উম্মত। কি যে মহান তোমার দরবার, হে রাসূলে আরবী, তোমার দরবার দয়ার ভান্ডার, হে রাসূলে আরবী, তোমার দরবার দয়ার ভান্ডার, হে রাসূলে আরবী। অসহায়দের তুমি সহায়, হে রাসূলে আরবী,
সহায়দের তুমি সহায় হে রাসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার হে রাসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার হে রাসূলে আরবি দো জাহানে তুমি বাদশাহ হে রাসূলে আরবি দো জাহানে তুমি বাদশাহ হে রাসূলে আরবি তুমি নবীদের সরদার হে রাসূলে আরবি তুমি নবীদের সরদার হে রাসূলে আরবি কি যে মহান তোমার দরবার হে রাসূলে আরবি। সুবহানাল্লাহ। দর্শকের অনুরোধের কালামগুলো আমরা শুনতেছিলাম, চমৎকার কিছু কালাম, আল্লাহ পাক কবুল করে নিক। দর্শক, আলোচনা শুনছিলাম, আলোচনা করছিলাম সকল দিনের প্রধান নিয়ে। আজকে থেকে আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা এই দিনকে সম্মান করব। বলা হয়েছে জুমার দিনে, বিশেষ করে দাওয়াত ইসলামীর মধ্যে এটা তো একদম প্রতি সপ্তাহেই জিম্মাদারদের মধ্যে হয়ে থাকে বা করে থাকেন, আসর থেকে মাগরিব মসজিদে থাকার যে বিষয়টা, এবং উৎসাহ দেওয়া হয়েছে এটাই কিতাবের মধ্যে যেন আমরা জুমার দিনের আসর টু মাগরিব যে টাইমটা, এটা যেন দোয়ার মধ্যে, জিকিরের মধ্যে, দুরুদুস সালামের মধ্যে যদি নসিব হয় তবে মসজিদে যেন আমরা অতিবাহিত করি। আর জি 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 নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন যেই সময়টুকুর আশা করা হয় তা আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অন্বেষণ করো। আমার নবী আরও ইরশাদ করেন, জুমার দিন এমন একটি মুহূর্ত আছে যদি কোনো মুসলমান তা পেয়ে যায়, সেই সময় আল্লাহ পাকের নিকট কিছু চায় তবে আল্লাহ পাক তাকে অবশ্যই দিবেন, আর সেই সময়টি খুবই সংক্ষিপ্ত। তো বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন এসেছে আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়, তারপরে আবার দুই খুতবার মধ্যবর্তী সময়। তো এই ক্ষেত্রেও একটু আমি বলতে চাই যে দুই খুতবার মধ্যবর্তী সময়, আজকে আমাদের মসজিদগুলোতে গেলেই দেখা যায় যে খুতবার সময় কেন জানি কথাবার্তার প্রচলন বেড়ে যায়, যত কথা জমানো কথা। আপনি যেটা বললেন যে জমানো কাপড় জুমার দিন ধুবে, তো জমানো কথাও যেন মসজিদে ওই খুতবার সময়ই বলবে। তো না থাকার কারণে যে ক্ষতিগুলো হচ্ছে বেশি, তো এজন্য আমাদের উচিত যে দুই খুতবার মাঝে অন্তত মনোযোগ দিয়ে খুতবাগুলো শ্রবণ করা, দুই খুতবার মাঝে মনে মনে দোয়া করা। আল্লাহ তাআলা ওই দোয়াকেও কবুল করে থাকেন। তাছাড়া আপনি যেটা বলেছিলেন যে জুমার দিন মা বাবার কবরে যাওয়া, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার মা বাবা উভয়ের বা একজনের কবরে প্রত্যেক জুমার দিন জিয়ারতের জন্য উপস্থিত হয়, আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দেন এবং পিতামাতার সাথে সৎ আচরণকারী হিসেবে লিখে দিবেন। সুবহানাল্লাহ। আরও বলা হচ্ছে আল্লাহ পাকের নিকট আমরা গুনাহগারদের ক্ষমা প্রার্থনাকারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আপন মা বাবা বা একজনের কবর জিয়ারত করে এবং কবরের পাশে সূরা ইয়াসিন পাঠ করে তবে তাকে ক্ষমা করে দেয়া হবে। এবং আরও বলা হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করে তার জন্য 2 জুমার মধ্যবর্তী নূর আলোকিত হবে। আর বলা হচ্ছে এই নূরটা সে যেখানে পাঠ করছে সেখান থেকে কাবা পর্যন্ত নূর আলোকিত হবে। আল্লাহ সুবহানাল্লাহ। তো এই জন্য ইয়াসিন শরীফ মা বাবার কবরের পাশে পড়ি, কেননা এর বরকতে আমাদেরও ফায়দা হবে এবং আমাদের মা বাবারও যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদেরও উপকার আছে এবং এর সওয়াব তারা পাবে অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। শেষ দুই একটা কথা যদি খালিদ মাদানী ভাই বলতেন আজকের বিষয় নিয়ে, এরপর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা সালাতুস সালাম পাঠ করব।
লিয়াকত ভাই আলোচনা করছিলেন যে দোয়া কবুলের সময়। তো বাহারের শরীয়তের প্রণেতা হযরত সাইয়েদুনা মুহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহি বলেন, দোয়া কবুলের সময় বা মুহূর্তের ব্যাপারে দুটি মজবুত বাণী রয়েছে। তার মধ্যে একটি তো 2 খুতবার মাঝে, আর একটি হলো আসর টু মাগরিব এই সময়। তো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে এই সময়ের মধ্যে বাড়িতে অবস্থান করতেন এবং নিজের খাদেমা ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাড়িয়ে দাঁড় করিয়ে দিতেন এই দোয়া করার জন্য, এই মুহূর্তটাকে পাওয়ার জন্য বাহিরে দাঁড় করিয়ে দিতেন। তার সংবাদে সাইয়্যিদানা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়ার জন্য হাত উঠাতেন। সুবহানাল্লাহ। এখন আমাদের সাহাবায়ে কেরাম আলাইহির রিদওয়ান থেকে শুরু করে আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন তারা এই মূল্যবান সময়গুলোকে খুঁজতো, আর বর্তমানে আমাদের কাছে আছে কিন্তু আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিকে পরিবর্তন করেন না যারা নিজেরা নিজেদের পরিবর্তন করার চেষ্টা না করে। তো আমাদের কাছে সময় এসেছে, সুযোগ এসেছে, আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে বসে এই সমস্ত নিয়ামতগুলো শুনছি, এবং আমরা যদি আমল না করি এমন না হোক কাল কিয়ামতের ময়দানে আমরা আফসোস করতে হয়। কেননা হাদিসের পাকের মধ্যে তো এরকম আসছে না যে ইলমে দিন অর্জন করার সময় সুযোগ পেয়েছে কিন্তু ইলমে দিন অর্জন করে নাই, সবচেয়ে বেশি আফসোস করবে। তো ঠিক তেমনই ভাবে যদি ওই ইলম অনুযায়ী আমল না করি ঠিক কাল কিয়ামতের ময়দানে আমাদের আফসোস করতে হবে। এই জন্য যদি আমরা আখিরাতের ভালোর জন্য এই জুমার দিনকে কাজে লাগানো আমাদের অতি আবশ্যক। আরেকটা বিষয় সর্বশেষ আমি আলোচনা করবো, সেটা হচ্ছে আরো একটা মানে কি বলবো বড় অফার আমাদের সামনে আসতেছে, রমজানুল মুবারক। ওই রমজানুল মুবারকের জুমার দিনের ফজিলত তো আরো বেড়ে যাবে, ওখানে তো প্রতি মুহূর্তে মুহূর্তে সুবহানাল্লাহ, যেখানে প্রতি মুহূর্ত জাহান্নাম থেকে মুক্তি দেন আল্লাহ তাআলা, এরপরে ইফতারির সময় মুক্তি দেন আল্লাহ তাআলা। এই রমজানের ফজিলতের উপরে যদি আমরা জুমা পেয়ে যাই, তাই না, ওই সময়টা তো আমাদের আজকের আলোচনার বিষয় এই জন্যই নেওয়া, সামনে রমজান, আর রমজানে যদি আমরা 4 থেকে 5টা জুমা পেয়ে যাই, সেই জুমাগুলো আমরা কিভাবে অতিবাহিত করব। সাধারণ দিনের মতো পুরো বছরে যেভাবে আলোচনা তো করলাম, অবহেলা করি আমরা, সকল ধরনের কাজ আমরা জুমার দিনে রাখি, রমজানের জন্য এটা না হয়। কমপক্ষে রমজান মাসটা যতটা জুমা পাবো প্রত্যেকটা জুমা যেন আমার জীবনের নেয়ামত হিসাবে কদর করি এবং প্রত্যেকটা মুহূর্ত যেন কাজে লাগাই রমজানের জুমাগুলো। এরপরে বাকি জুমাগুলো তো কাজে লাগাতেই হবে, ভালো ভালো কাজগুলো করতেই হবে, বিশেষ করে রমজানের জুমার দিনটাকে যেন আমরা কাজে লাগাতে পারি ভালো কাজে। কথা আমি অ্যাড করব যে আমরা হাদিসে পাকের মধ্যে পড়েছি যে যখন এই রমজানুল মুবারকের মাস আসে তখন শয়তানগুলোকে বন্ধ করে দেয়া হয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়া হয়, তারপরও বান্দা গুনাহ ছাড়ে না কেন? তো এই রমজানটা আমাদের মাঝে আসে এই কথা বলার জন্য যে বান্দা যদি চায় শয়তানকে ছাড়াও গুনাহ করতেও পারে, এবং সেটা রমজান আমাদের প্রমাণ করে দেয় যে রমজান মাসে হচ্ছে গিয়ে আমরা জুমাগুলোকে কিভাবে অতিবাহিত করি। তখনও আমরা গুনাহের আড্ডায় বসে থাকি, শয়তান তো তখন বন্ধ থাকে, তখন আপনার অভ্যাস হয়ে যায়। তখন আমাদের এই অভ্যাসটা আমাদেরকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে যে হ্যাঁ এই কাজটা না করলে আমার কেমন লাগছে, আমার আজকে যেন মনে হচ্ছে আমি আজকে কিছু করি নাই। তো এই জন্য আমাদের উচিত যে অভ্যাসকে পরিবর্তন করা, এবং কিছু কিছু এতগুলো আমল শুনলাম, এখান থেকে একটা যদি আমল করতে পারি আল্লাহ তাআলার দরবারে এটাই যদি কবুল হয়ে যায় আর কিছুই লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন না, যদি আল্লাহ তাআলার সামান্য সন্তুষ্টি অর্জন হয়ে যায় বান্দা, এটা তোমার জন্য অনেক বিশাল, অনেক কিছু বান্দার জন্য। রাইট। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। দর্শক, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अज़मतों के ताज वाले दो जहां के अर्श की मेराज वाले आसियों के लाज वाले या नबी सलाम अलैका।
से जब सफर हो रूह पाक पर नजर हो ये करम फकीर पर हो तेरा दर हो मेरा सर हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। রহমত পূর্ণ হোক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।